সেলিম ভাইকে সেলিম না মানে না, আমি আপনার সাথে পরিচয় নাই ভাই, এই জন্যই আমারও দুর্ভাগ্য যে আপনার সাথে আমার- হ্যালো, হ্যাঁ করে দিবি। আপনার এক বছর ধরে আছি। হ্যাঁ লাস্ট ফার্মে আসো, টুটুল ভাই খাওয়াবে। নিয়ে আসো, রিক্সা নিয়ে আসো। 20 টাকা রিক্সা ভাড়া হলে বলুন 100 টাকা আইসক্রিম দিয়ে দেবো। আসো, last farm এ আসো। এই যে তারা করছে, তারা ওই যে এটা যে প্রোডাক্ট ফেক, তারা নিজেরাই করছে নকল প্রোডাক্ট। আচ্ছা, এই কথাটা একটু আরেকবার বলেন দিই ভাই, এটার সমস্যাটা কি? ধরেন এরা এরা ধরো অপারেট করলো, এটা তো ওদের ব্যাপার। লাস্ট ফার্মা এটা রাখলো যে, বা লাস্ট ফার্মার কি করা উচিত ছিল এখানে? এটার লাস্ট ফার্মা তারা আপনার এইটা যখন এই অভিযোগটা হয়েছে, অভিযোগের পর আমরা তাদেরকে শুনানি নোটিশ করছি। এরপর তারা জানতে পারছে যে এইটাদের হয়েছে। এরপর এদের সাথে তারা যোগাযোগ করছে। এরা আবার এই প্রোডাক্টগুলো আবার তারা ওই যে কি করছে, ওই যে প্যাকিং করছে। লাস্ট ফার্মার খুব বেশি দায় নাই, কারণ খুব তারা তো বেশি একটা দায়। কোম্পানি, একটা প্রতিষ্ঠান, এত বড় কোম্পানি তো, বাংলাদেশের একটা কোম্পানি, ওদের কাছ থেকে আরো ওষুধ হয়তো কেনে, হ্যাঁ যেটা বাংলাদেশে প্রোডাকশন করে। আছে না ওদের? হ্যাঁ, আছে হ্যাঁ। বাংলাদেশে প্রোডাকশন করে এরকম ওষুধ আছে তো। পাশাপাশি এটাতে লাস্ট ফার্মা যারা রাখছে তাদেরও খুব বেশি দায় বলে মনে না, হচ্ছে। তাদের এখানে খুব একটা এটা বেশি একেবারে অ্যাবসলিউটলি এই মধ্য এই কোম্পানির প্রধারণা। এই কোম্পানি, এখন কোম্পানির মালিক কি বলতেছে তোমাদের? তুমি তো কিছু না বুঝলাম। কোম্পানির মালিক তারা তা স্বীকার করছে, তারা তো অলরেডি দিয়ে দিচ্ছে জরিমানার টাকা এখন pay এই করছে। টাকাটা কে দেবে? লাস্ট ফার্মা না তারা? এরা দিছে, ও, টাকা দিয়ে দিছে already। আচ্ছা। এখন ওই যে এদের কাছে পাঠাইছে, এরা টাকাটা ব্যাংক থেকে তুলতে গেছে। কারণ ওই লোক হইলো ঝিনাই দেওয়া, এদের হইলো কোম্পানি হেড অফিস হইলো ঝিনাই দেওয়া। আচ্ছা। তো ওখান থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইছে, এরা আবার টাকাটা আনছে। অভিযোগকারী সে তো আগের তারিখ তো তারা ও, এটা তো অনেকদিন ধরে এগুলো চলতেছে। 31শে মে ওরে এই অভিযোগ বাবা। দায়ের করছে। দোষ আছে 70 জন তালিকা, তার মধ্যে অমুক একজন তমুক একজন, পাশে পাশে মোস্তফা। আমি তো পুরো সব স্টপ করে দিয়ে এইসব আলোচনা করি। বিমল রায় বাতিলের জন্য একজন প্রস্তাব তুলছিল, 46 মিনিট অডিও রেকর্ড আছে, প্রমাণ তার। আজকে তুই তার মানে মালা দিয়ে দাঁড়ালি। সৌভাগ্য ভালো আছে। কেমন আছে? আমি তরিক বাড়ি বলছি। তরিক ভাই দেখেন, আগে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল না, আমি আপনি দল, এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো বিমলদের মতো লোকদের দিয়ে ধরবে যে তারাই করে। পাশে তো আমার সারার ভাই বিষয় আছে। এখান থেকে আমাদের চিন্তা হয়েছে। এডোরাবেলা কোম্পানি লোসং জনকে একজন ভোক্তা অভিযোগ করেছেন, এবং এই প্রোডাক্টটি আসলে এটা আদৌ বিদেশি বা ফিলিপিনের কোনো প্রোডাক্ট না। এটা প্রতারণা এবং ভেজাল এটা পণ্য। এই যে কোম্পানির নাম তারা ব্যবহার করছে, এই কোম্পানি এটা অস্বীকার করছে যে এটা তাদের প্রোডাক্ট না, অথচ এই নামে এই প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে। এই প্রোডাক্টটা বিক্রি করতেছে কারা? এই যে এদের কাছে এডোরাবল, এই যে আছে এডোরাবেলা হেলথ কেয়ার। আসলে এই প্রোডাক্টটা সোনাডাঙ্গা লাস্ট ফার্মা থেকে মে মাসে আর কি একটা কাস্টমার কিনেছিল, যে প্রোডাক্টটা সরবরাহ করে অ্যাডোরাবেলা হেলথ কেয়ার নামে একটা কোম্পানি। তো কাস্টমার যখন ভোক্তাতে কমপ্লেন করে, ওই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমরা ভোক্তাতে যে ওই কোম্পানির সমস্ত ডকুমেন্ট শো করি যে আমরা তো কোম্পানির থেকে সরাসরি প্রোডাক্টটা নিয়েছি। তো এর পরবর্তীতে ভোক্তা অধিকার থেকে আমাদেরকে জানানো হয় যে আপনি ওই কোম্পানির লোককে উপস্থিত করেন, তার থেকে আমরা বিষয়টা বুঝে নেব। তো এটি ধারাবাহিকতায় কোম্পানির সাথে কথা বলে ওনাকে আজকে উপস্থিত করার পরে আমরা ভোক্তাতে ফোন দিয়ে জানাই যে স্যার ওনারা আসছেন, এবং তার 5 মিনিটের ভিতরেই ভোক্তার স্যার, ডিডি স্যার মোহাম্মদ সেলিম স্যার, উনি এসে এখানে ওনাকে কোম্পানির ওই প্রতিনিধিকে ধরেন, এবং ওনার কাছ থেকে আর কি প্রোডাক্ট সম্বন্ধে ডিটেল জানতে চাইলে উনি আসলে এই বিষয়ে কোনো প্রপার ডকুমেন্টস শো করতে ব্যর্থ হয়। তার পরবর্তীতে স্যার অ্যাডোরাবেলা কোম্পানিকে 5 লাখ টাকা জরিমানা করেন এবং 10 মিনিট সময় বেঁধে দেন। আমরা কিছুদিন আগে জনৈক এক ভোক্তা অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে, যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি না, এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য।
এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে এই ঔষধটা বিক্রি করা হয়েছে, ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা, ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ঔষধ তাদের না, এটা একটা ফেক প্রোডাক্ট। আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস ফার্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে কারা সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে। এই প্রেক্ষিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে এই নকল এবং ভেজাল ঔষধ যারা সরবরাহ করে তারা তাদের এখানে আসছে। আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই অ্যাডোরাবেলা যে ফার্মাসিউটিক্যালস জেনারি ডাইরেক্টর কোম্পানি, এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনও বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ। আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আমরা তাদের 5 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। তারা জরিমানার টাকা পরিশোধ করেছে। আমরা যারা এই ভেজাল ঔষধ এবং নকল ঔষধ যারা সরবরাহ করবে, এটা মানুষের জীবনের সাথে একটা প্রতারণা। যারা এই নকল ঔষধ ভেজাল ঔষধ যারা দিবে তাদের বিরুদ্ধে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং কোম্পানি বা লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারি। আমরা যেটা আইনের ভিতরে আমরা যেটা ছিল সেটা আমরা করেছি। এই পণ্যটা আরও কোথাও থেকে থাকে আমরা তা আমাদের অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ ভেজাল ঔষধ কেউ বাজারজাত করে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব।